যাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মিরপুর ভেড়ামারা আসনের ধানের শীষের প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। আর সেই আলোকে ব্যারিস্টার রাগিব রব চৌধুরী আমাদেরকে ভেড়ামারা আমরা যারা নেতৃবৃন্দ রয়েছি তাদেরকে নির্দেশনা দিয়েছেন যে তৃণমূলের সকল জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তাদের কাছে ধানের শীষের বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য এবং ধানের শীষের ভোট চাওয়ার জন্য আজকে আমরা ভেড়ামারা পৌরসভায় অর্থাৎ পৌরসভার শহরস্থ সকল রাস্তা প্রদক্ষিণ করব। ধানের শীষের ভোট চেয়ে আমরা সাধারণ মানুষকে বলবো এবং আমাদের একটি র্যালি এই নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে এই ভেড়ামারা শহর প্রদক্ষিণ করবে। এটা আমাদের জন্য নির্বাচনের প্রচারণার র্যালি, প্রাথমিক নির্বাচনের প্রচারণার র্যালি। হ্যাঁ, এটা অলরেডি আমার জেলা বিএনপি এবং সেন্ট্রাল বিএনপি সারা বাংলাদেশেই, বিশেষ করে আমার কুষ্টিয়া জেলায় জেলা বিএনপিও এই বিষয়ে উদ্যোগ নিয়েছেন। আপনারা অচিরেই দেখতে পাবেন যে বিএনপির সকল নেতাকর্মী একক এবং ঐক্য নিয়ে এক মঞ্চে অবস্থান করেছে এবং ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছে। ভেড়ামারা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং ভেড়ামারা উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সবাই একত্রবদ্ধ ধানের শীষ বিজয় অর্জন করার জন্য। দেশের মানুষ ভোট দিতে পারেনি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভালো লাগছে। পাশাপাশি আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে বিএনপির নীতি নির্ধারকরা সাবেক কুষ্টিয়া 2-এর সংসদ সদস্য, এই দক্ষিণ অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক অন্যতম মরহুম আব্দুর রব চৌধুরীর সুযোগ্য পুত্র ব্যারিস্টার রাগিব রব চৌধুরীকে ধানের শীষ প্রতীকে কুষ্টিয়া 2 আসনে মনোনয়ন দিয়েছে। আর এই ধানের শীষ প্রতীকে আমরা ভেড়ামারা উপজেলা এবং পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আজকে এই ধানের শীষের ভোট চাওয়ার জন্য মিছিলের আয়োজন করেছি, যে মিছিলটা একটু পরে শুরু হবে। ভেড়ামারা মিরপুরের মানুষের ধানের শীষে যে বিগত দিনে ভোট দিতে পারেনি, সবাই এখন ভোট দেওয়ার জন্য আগ্রহ এবং ভেড়ামারা মিরপুরের মানুষ ধানের শীষকে জয়যুক্ত করবে এই আশা নিয়ে আমরা আজকে থেকে